আসলে সুন্দর দৃশ্য, কয়েক কেদার জমি নিয়ে সরিষা ক্ষেত। আমরা এখানে আসলে 4 জন বন্ধু এসেছি, আর আমরা এসেছিলাম মূলত মুরুগ, এখানে অকশন হয়, আর সেই অকশনের মুরুগগুলো আমরা কিনেছি। মুরুগ কিনলাম, তারপরে অনেকগুলো ফল আমরা সেগুলো কিনলাম। আর এখানে সরিষা ক্ষেতে দেখেন আপনি কত হাওর জুড়ে সরিষা ক্ষেত। তো আমার মনে হয় অনুভূতি একটু আমরা জানি আমাদের বন্ধু খলিলের, আমরা জানি অনুভূতি কেমন লাগছে বন্ধু বল। আসলে আমাদের সৌভাগ্য, আমরা কানাডাতে এসে এরকম একটা সরিষা ক্ষেত দেখলাম, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আর আমাদের সাথে আমাদের বুরহান ভাই আছেন। বুরহান ভাই, আপনি কোথায় গেলেন? আপনি আসেন। আসেন 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 বুরহান ভাই, সরিষা ক্ষেতে আসেন। আসেন। এই সরিষা ক্ষেত আপনি কখনো এইভাবে পাইবেন না, কোনো এত সুন্দর সরিষা ক্ষেত। এই দেখেন, দেখেন আপনি, এটা খুবই সুন্দর একটা ক্ষেত, এটা ন্যাচারাল একদম। ভাই আমরা তো দেশে থাকতে সরিষার ক্ষেতে কত খেলাইছি। এর বাদে আসা স্কুলে, যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন যাওয়ার পথে আমরা করতাম এই সরিষা খেলাগুলারে লাথি মারতাম এরকম রাস্তাতে। জোর জোরিয়া জোর জোরিয়া পড়তো, তখন আমাদের কাছে খুবই ভালো লাগতো। আমরা মনে করতাম যে এটা খুবই একটা আনন্দের জিনিস। এখন তো আর এগুলা হয় না অনেকদিন পরে। আর কানাডাতে তো আসে সব সময়, তো সময় পাওয়া যায় না যে এক জায়গায় যাবো কি যাবো না, বুঝছেন। আজকে হঠাৎ করে যাওয়ার পথে আমাদের এই সরিষার ক্ষেত পড়ে গেল। আমি আর ইকবাল ভাই ঠান্ডায় এরকম করতে পারলাম না, সরিষার মতো মন ধরে রাখতে পারলাম না, কই একটা ভিডিও করি বা একটা ফটো তুলে যাই এখানের মধ্যে। অনেকদিন পরে পাইলাম। থ্যাংক ইউ।